ফেসবুক থেকে টাকা উত্তোলন, আমার ওয়ার্কপ্লেস, আমার আশপাশের পরিবেশ এবং সারাদিনের কর্মকাণ্ড নিয়ে আজকের ব্লগ। চলুন দেখা যাক কি হয় আজ সারাদিনে। একটি স্নিগ্ধ সকাল দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। ভোর হলো, দৌড় খোলো, খুকুমণি ওঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। বাট এই খোকাবাবুর তো ঘুমই ভাঙে না। তার বাবা এসে ঘুম ভাঙায় রোজ সকালে। খোকাবাবু ঘুমাতে এতই ভালোবাসে যে সে কলেজে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তারপর থেকে কলেজে তার নাম হয়ে গিয়েছিল ঘুমবাবু। সে ঘুমোতে ঘুমোতে টায়ার্ড হয়ে যায়, তাও ঘুম তাকে ছাড়ে না। অনেক ঘুম হয়েছে, যাই বাবা এবার ফ্রেশ হয়ে নেই। ঘুমোতে ঘুমোতে চললাম ওয়াশরুমে। মিরর দেখলে আমি আবার ঢং না করলে পারি না। মিররের সামনে একটু আধটু ঢং করে মিরর ক্লিপ নিলাম। আমি রোজ ব্রাশ করি, আপনারা ব্রাশ করবেন, না হলে দাঁতে পোকা হবে। এরপর ব্রাশে পেস্ট লাগিয়ে উড়াধুরা ব্রাশ করে নিলাম। ব্রাশ করা শেষে মুখটা ভালো মতো ওয়াশ করার জন্য একটা ফেস ওয়াশ লাগালাম। আপনারা আবার বলেন না যে পোলা মানুষের আবার কিসের ফেস ওয়াশ। আরে ভাই, কে না চায় নিজেকে ফ্রেশ লাগুক, স্মার্ট দেখা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটুকু রূপচর্চা তো করতেই পারি। আর রূপচর্চা যে শুধু মেয়েরাই করবে এমনটা কোথাও লেখা নেই। আপনার শরীর যদি পরিষ্কার থাকে আপনার মনটাও পরিষ্কার থাকবে। ও এম জি, আমি এত সুন্দর! মিররটাও আমাকে দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এরপর বাইরে হাঁটতে এসে দেখি আমার হাতে লাগানো নতুন জামরুল গাছটাতে জামরুলগুলো পেকে গেছে। পাখিরা দু চারটা অলরেডি খেয়ে ফেলেছে, তাই বাড়ির সবার জন্য কয়েকটা জামরুল পেড়ে নিলাম। জামরুল গাছটা ছোট হওয়ায় গাছে উঠে জামরুল পাড়তে পারলাম না, তাই চেয়ারে উঠে জামরুল পাড়লাম। আমার ছোট্ট হাতে জামরুল আর ছিল না, তাই ধপাস ধপাস করে আমার মাথার উপরে পড়ছিল। বাবাতে দেখি জামরুল নিয়ে পোজ দিচ্ছে। এরপর জামরুলগুলোকে ধুয়ে খেয়ে দেখছিলাম জামরুলগুলো কেমন। কালারটা ছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও, এতটাই মিষ্টি ছিল যে খেয়ে পুরোটাই ফিদা হয়ে গেছিলাম। তোমরা কে কে খেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে। রেডি শেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমার কর্মস্থলের উদ্দেশ্যে। কতটা যুদ্ধ করতে করতে আমার ওয়ার্ক প্লেসে যেতে হয় সেটাই আপনাদের আজকে দেখাবো। যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা কাঁচা না পাকা বোঝা বড় দায়। অনেক বছর আগে আনুমানিক 12 সালের দিকে রাস্তাটি পাকা হয়, এরপর আর কোনো সংস্কার করা হয় নাই। রাস্তার এই বেহাল অবস্থার কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। এই অঞ্চলের উৎপাদিত পণ্য, বিশেষ করে উৎপাদিত মৎস্য বাজারজাতকরণে প্রধান অন্তরায় এই রাস্তা। এই রাস্তা দিয়ে 3 থেকে 4টি গ্রামের মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে যেতে হয়। বর্ষাকালে এই রাস্তাটি চলাচলের জন্য একদম অযোগ্য হয়ে পড়ে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে যদি এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে চারপাশের লোকজন এই দুর্ভোগ থেকে রেহাই পেত। 7 সমুদ্র 13 নদী পার করে এলাম আমার ওয়ার্ক প্লেসে। এটা আমার প্রাণের স্কুল চাপিলা উচ্চ বিদ্যালয়। এখানে আমি কম্পিউটার ল্যাব অপারেটর পোস্টে কর্মরত আছি। 4th ফ্লোর থেকে আমার স্কুলের চারপাশের ভিউটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও। স্কুলের সুন্দর মনোরম পরিবেশে কয়েকটা রিলস বানানোর জন্য পোস্ট দিচ্ছিলাম। এখানেই মূলত আমার 9টা টু 5টা কেটে যায়। সারাদিন কর্মব্যস্ততার মাঝে জীবন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে হয়। স্কুল ছুটির পর গিয়েছিলাম ব্যাংকে টাকা উত্তোলনের জন্য। অনেক স্বপ্ন নিয়ে পেজটা খুলেছি যে ফেসবুক থেকে ঘরে বসে ডলার কামাবো। সে স্বপ্ন হয়তো কখনোই পূরণ হবে না। তাই শুধু ঈদ বোনাসের টাকা নিয়ে বাড়ি ফিরতে হবে। হয়তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে একদিন সাকসেস হবেই। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। চেক লিখে অফিসারকে দিলেই ভয়ে ভয়ে থাকতে হয়, না জানি কি ভুল পায়। তারা তো ভুল ধরার এক্সপার্ট। যাক বাবা, আজ কোনো ভুল পায় নাই, এক চান্সে কাজ হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো। ঈদটা সবার ভালো কাটুক সেই প্রত্যাশা শেষ করছি। বাই বাই এভরিওয়ান।